নর্দার্ন ইউনিভার্সিটি খুলনার প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম। তবে এতদিন ছিল না এর কোনো পার্মানেন্ট ক্যাম্পাস। শিববাড়ির আকঞ্জি টাওয়ারে বসত এর ক্লাস, কিন্তু বর্তমানে এটি খুলনার একমাত্র প্রাইভেট ইউনিভার্সিটি যাদের রয়েছে নিজস্ব সুন্দর একটি পার্মানেন্ট ক্যাম্পাস, যেটা অবস্থিত আড়ংঘাটা বাইপাসের মোস্তফার মোড়ে। আর আজ আমি এসেছি সেই নতুন ক্যাম্পাসটা এক্সপ্লোর করতে। ওয়েলকাম টু নর্দার্ন ইউনিভার্সিটি। তো চলেন শুরু থেকেই শুরু করা যায়। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন ফ্রম বাইপাস রোড। এখন বাজে পুরোপুরি 4টা, আর এখন যাচ্ছি হলো নর্দার্ন ইউনিভার্সিটিতে। যাচ্ছি বলতে প্রায় চলে আসছি, কারণ নর্দার্ন ইউনিভার্সিটি পাশেই। আমার একটা ফ্রেন্ড কল দিয়ে বললো যে ভার্সিটিতে প্রোগ্রাম আছে, যেহেতু আমার বাসার পাশেই, এজন্য আর কি আমি যাচ্ছি যে এই সুযোগে আপনাদেরও ক্যাম্পাসের একটা ট্যুর দিব, সাথে প্রোগ্রাম কেমন হচ্ছে সেটাও দেখাবো। তো চলেন যাওয়া যাক। বিকেলবেলা এই বাইপাস রোডটা আসলে সুন্দর লাগে। দেখেন রাস্তার দুই সাইডে যে গাছগুলো একটা আরেকটার সাথে লেগে আছে, ছাউনি তৈরি করে আছে, এটা বেশ সুন্দর। তো এই মোস্তফা মোড় থেকে নর্দার্ন ইউনিভার্সিটি মাত্র 1 থেকে 1.5 মিনিটের রাস্তা। এই যে আমি অলরেডি চলে আসছি, দেখেন এই হলো ভার্সিটির গেট। আমি ফার্স্ট টাইম আসছি, আগে এখনো আসছি না এই নর্দার্ন ইউনিভার্সিটির ভিতরে ক্যাম্পাসে। তোর একটা কল দে। হ্যালো, কোথায় তুই? কোথায় তুই? তুই কোথায়? আচ্ছা, আমি সামনে আসতেছি, তুই আয়। ওকে আয়। ওরে কল দিলাম, আসতেছে এখন। চলো না একটু সামনে যাই। তো এই হলো নর্দার্ন ইউনিভার্সিটি। ফার্স্ট টাইম আমি ভিতরে আসছি, বাইরে থেকে দেখছি বেশ কয়েকবার, আর ভিতরে আসি না, ফার্স্ট টাইম আসছি। চলেন হালকা ট্যুর দেওয়া যাক ভার্সিটি। এখনও কাজ কমপ্লিট হয় নাই, তারপরও মানে অনেকটা আর কি ক্লাস করার মতো করে নিছে। ওই সাইডে মেবি প্রোগ্রাম হচ্ছে। ওই যে দাঁড়ায় আছে এইখানে ভাব নিয়ে। ওয়েলকাম টু নর্দার্ন ইউনিভার্সিটি। তো আমি এখন আসি হলো নর্দার্ন ইউনিভার্সিটির নতুন ক্যাম্পাসে, যেটা হচ্ছে মোস্তফার মোড়ের আশেপাশে। আজকে হচ্ছে আমাদের বিবিএ এর নতুন যারা আসছে তাদের হচ্ছে রিসিভ করতেছে, এই জন্য প্রোগ্রাম হচ্ছে, যেটা মেবি ওই সাইডে। আর আমরা যাচ্ছি হলো এই ব্যক্তির সাথে। তো চলেন এখন ভিতরে যাই, ভিতরে যাই প্রোগ্রাম দেখি যে প্রোগ্রাম কেমন হচ্ছে। আসেন, এখানে হচ্ছে প্রোগ্রাম হচ্ছে। প্রোগ্রাম শেষ করে চলে গেলাম ক্যাম্পাস এক্সপ্লোর করতে। তো এই হলো ক্লাসের অবস্থা, দামি দামি চেয়ার দিয়ে ভরে রাখছে। দেখেন ক্যাম্পাসের কাজ যেহেতু এখনও চলছে, তাই ব্যবহারযোগ্য সমস্ত জিনিসপত্র আপাতত বারান্দাতেই সংরক্ষণ করে রাখা হয়েছে। এই জায়গাগুলোতে পুরো জিনিসগুলো স্টোর করে রাখছে। এই যে দেখেন এসির যে পার্টস পাতি সব এইখানে সব ফালানো। এত টাকা, আসলে প্রাইভেট ইউনিভার্সিটির এত টাকা, দেখেন সব এসি মেসি এখানে ভাঙে চড়ে ফালাই দিয়ে রাখছে। এই যে এই পাশে দেখেন, এখানে সবগুলো এসি দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত স্টুডেন্টদের জন্য কোনো বাস চালু না হলেও বিশাল সাইজের একটা অ্যাম্বুলেন্স কিন্তু ঠিকই আছে। এটা কি জন্য? এটা হচ্ছে অ্যাম্বুলেন্স, ঠিক আছে। আমাদের যখন ছিটি হয়, ঠিক আছে, যখন ছিটি হয় খুবই প্যারা থাকে, অনেকে হাইপার হয়ে বাই চান্স কি হয়ে যেতে পারে, এর জন্য একটা অ্যাম্বুলেন্স। আমাদের বাস এখনো আসে নাই, আসবে। অ্যাম্বুলেন্স তো বড় কেন ভাই? এটা অনেক মানে অনেকজনের জন্য, কারণ আমাদের ক্লাসে তো অনেক স্টুডেন্ট, আর সবাই মোটামুটি তোর হচ্ছে প্যানিক অ্যাটাক করে সিটি টাইমে, এই জন্য এখানে আনা আছে। তোদের ভার্সিটির বাস কই? আমাদের ভার্সিটির বাস আসবে ডিসেম্বরে। আচ্ছা, এত টাকা এসিমেসি ফালানো ভিতরে বাস না, এর মেইন রিজন হচ্ছে ট্রান্সপোর্ট সিস্টেম। দেখ রাস্তাঘাটের যে অবস্থা,
এর মধ্যে এর জন্য আমরা ইচ্ছা করে বাস আনি না। বাই দ্য ওয়ে, এখন নর্দার্ন ইউনিভার্সিটির নতুনদের ভর্তি চলতেছে এখন 10 তারিখ থেকে, 10 তারিখ থেকে। এই 10 নভেম্বর তো থেকে। যদি কেউ ভর্তি হতে চান, কেউ যদি ইন্টারেস্টেড থাকেন, তাহলে এই ব্যক্তির সাথে যোগাযোগ করবেন। এই ব্যক্তি কম খরচে আর কি ভর্তি করাই দিবে ভার্সিটিতে। আমার পেজ সবাই চিনে, এনইউবিটি ক্যান্সার জোস। সবাই আর কি ওনার সাথে ওই পেজে যোগাযোগ করবেন। এই সাইডটা এখনো কাজ চলতেছে, আর মোটামুটি এই পাশে কমপ্লিট। এই পাশে সম্ভবত ক্লাস হয়। এই পিছনের অংশ এখানে পুরো ইট পড়ে আছে, পুরো দমে কাজ চলতেছে। শেষ হতে কতদিন লাগবে? এই ডিসেম্বরের মধ্যে অলমোস্ট শেষ হবে, কিন্তু তারপরে পুরোপুরি হবে না। এখন কত % কাজ হয়েছে? কত 80%। 80% শেষ। এই যে এই বিল্ডিং গুলো তোর হচ্ছে হয়ে গেছে, এর ভিতরে কিছু টুকটাক কাজ বাকি আছে, আর এইগুলা কারেন্টলি তোর কাজ চলতেছে। এইগুলাও তোর খুবই দ্রুত হয়ে যাবে। আপনি ক্লাস ইউজ করে কতগুলা? ক্লাস তোর অলমোস্ট 90% ক্লাস ইউজ করে এখন থেকে। প্রজেক্টরটা সবকিছু অ্যাড করা আছে, কিছু বিল্ডিং আছে যেগুলো প্রজেক্টর এখনো অ্যাড করা হয়নি। এই পাশে আর না যায়, এই পাশে কাজ চলতেছে দেখেন। এই পাশে কি এইখান থেকে এই সাইডের যে এরিয়াটুকু, এইটুকুতে কাজ চলতেছে আর কি। পুরো দমে চলতেছে এই দুটো, মানে তোর ক্লাস টাইমেও চলে, খুব দ্রুত আগাচ্ছে আর কি। আর আমরা এখন যাব হচ্ছে এইদিকে, এই রাস্তা দিয়ে। এটা এই রাস্তা দিয়ে সামনে এই পাশে দেখেন কাশফুল শুকাই গেছে। কাশফুলের সময় ছিল কিছুদিন আগে। তো চলেন এইদিকে যাই। এই একদম ভার্সিটির সামনে এখানে কি যেন করতেছে, রাস্তা বানাচ্ছে, হয়তো বাগানের এরিয়া হবে এখান থেকে। এটা হলো নর্দানের বাগান, যেখানে অনেকগুলো আম গাছ লাগায় রাখছে। নর্দানের বাগানে নাকি দেখা মেলে রং বেরঙের সাপের, তবে ভয় পাওয়ার কিছু নেই। শোনা যায় এই সাপগুলো আসলে ক্যাম্পাসেরই পোষা। ওয়ার্নিং, বিওয়ার অফ অ্যাটাক স্নেক। নর্দার্নের মেয়েদের কথা মেনশন করছে কিন্তু ইনডিরেক্টলি। সাপের থেকে সাবধান, আর এই সাপের সাথে তুলনা করছে হচ্ছে মেয়েদের। মেয়েদের না, নর্দার্নের বিবিএর মেয়েদের। এই যে ওয়ার্নিং দেওয়া এখানে, স্নেক থেকে আপনারা দূরে থাকুন। এটার অর্থ হচ্ছে আপনি মেয়েদের থেকে দূরে থাকুন। নর্দানে যদিও এখনো এগ্রিকালচার ডিপার্টমেন্ট চালু হয়নি, তবুও ক্যাম্পাসে দেখা মেলে একদম উন্নত প্রযুক্তির ধান গাছের। এই যে দেখেন কাশফুল শুকাই গেছে, এখন কাশফুল শুকায় ধান হয়ে গেছে। সেটা একমাত্র নর্দানেই সম্ভব। 2 সপ্তাহ আগে আসলে এই কাশফুলের আসল যে সৌন্দর্য সেটা দেখা যেত। এই যে কাশফুল শুকায় যে ধান হয়ে গেছে, এগুলোর ভিতর দিয়ে ওই যে নর্দার্ন ইউনিভার্সিটি ওইটা উকি দিচ্ছে আর কি। ছাদের উপরে দেখেন যে আপুরা ভাইয়ারা সবাই ডান্স করতেছে। এটা হলো পিছনের এরিয়া, আর এই পাশে পুরো এরিয়াটাই হচ্ছে কাশফুল ছিল কিছুদিন আগ পর্যন্ত। এখানে বেশ বড় একটা জায়গা বালি দিয়ে ভরাট করা। এখানে সম্ভবত পরবর্তীতে ক্যাম্পাসের কোনো কিছু হবে, অডিটোরিয়াম বা অন্য কিছু। ভার্সিটির প্রবেশদ্বারেই এখন গড়ে উঠেছে বেশ কয়েকটা ছোট ছোট দোকান। চায়ের ধোয়া, আলাপের শব্দ আর স্টুডেন্টদের ভিড়ে শান্ত জায়গাটা পরিণত হয়েছে একদম জমজমাট আড্ডাখানায়। এখানে অনেকগুলো নতুন নতুন দোকান হয়েছে, জানি না এগুলো এখানে পার্মানেন্ট থাকবে নাকি, বাট এগুলো তো ইট বালি সিমেন্ট দিয়ে পুরো গাইতে রেখে দিচ্ছে। আর এখান থেকে ওই যে ভার্সিটি দেখা যায়। খুলনার প্রবেশদ্বারে দাঁড়িয়ে থাকা এই বিশ্ববিদ্যালয়টা একদিন পুরো শহরকে আলোয় ভরিয়ে দেবে। আশেপাশে নিরিবিলি অবহেলিত এলাকাগুলো ধীরে ধীরে জেগে উঠবে নতুন প্রাণে, হবে কর্মচঞ্চল, আধুনিক আর সম্ভাবনায় ভরা এক পরিবেশ।